বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসুর নির্দেশে দক্ষিণ দমদম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি প্রদীপ মজুমদারের উদ্যোগে অনুষ্ঠিত হল স্বাধীনতা দিবস উদযাপন। এই বিশেষ অনুষ্ঠানে ছিল দেশাত্মবোধক সঙ্গীত, আবৃত্তি, দেশীয় নাটক এবং মহান স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ। এদিনের এই অনুষ্ঠানে স্থানীয় মানুষজনদের উচ্ছ্বাসিত অংশগ্রহণে দেশপ্রেম আরও গৌরবের আবহে ভরে উঠেছিল চারিদিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ, এলাকাবাসীবৃন্দ। এদিনের এই অনুষ্ঠানে এলাকার প্রবীণ নাগরিকদের সংবর্ধনা জানানো হয় এবং তারই পাশাপাশি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা জানানো হয়। সেই সঙ্গে আপনার প্রোগ্রাম চলছে। বলার একটাই যে বিভিন্ন জায়গায় সারা বাংলা জুড়ে এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে বাংলার বিভিন্ন জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেরণায় আমাদের দমদমের বিধায়ক, রাজ্যের শিক্ষামন্ত্রী তার নির্দেশ অনুসারে আমরা প্রতি বছর এই কাজটা করে আসছি। এই বছরও সেই অনুষ্ঠান, আমাদের প্রাক স্বাধীনতা উদযাপন, সেখানে নাচ, গান, আবৃত্তি, কবিতা এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শ্রুতি নাটক, সবকিছুকে মিলিয়ে নিয়ে বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে প্রয়াস, সেই প্রয়াসে আমরা অঙ্গীকারবদ্ধ এবং বাংলা আজকে যে অপমানিত, লাঞ্ছিত, তার একটা উদাহরণ আমরা এখানে দিয়েছি। যে বাংলায় কথা বলি, বাংলার স্বাধীনতা আন্দোলনে বাংলার যদি বিপ্লবীরা বা এরকম প্রাণ দিতেন বা ফাঁসির মঞ্চ করতেন, তাহলে ভারতবর্ষ আর স্বাধীনতা হতো না। আর কেন্দ্রের মোদী সরকার, আমি সম্মানীয় প্রধানমন্ত্রীর সরকার এই আশাগুলো করতে পারতেন। ভারতবর্ষ আজও বড় বেশি কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। বাংলা পাঞ্জাবের কথা স্বাধীনতা আন্দোলনে মানুষ বুঝতে পারে না। যারা ভারতবর্ষের বাঙালি সমাজকে নিয়ে বলছেন, তারা স্বাধীনতার সময় কোথায় ছিলেন? গুজরাট থেকে শুরু করে সেই অঞ্চলের মানুষরা কেউ ছিলেন না। ১০০ জন যদি প্রাণ দিয়ে থাকেন, তার মধ্যে ৮০ জন বাংলা এবং যতজনের ফাঁসি হয়েছে তার মধ্যে ম্যাক্সিমাম বাঙালি জাতিকে আজকে বিশেষ দিন কন্যাশ্রী দিবস। এই কন্যাদের এখন নাচ গান হচ্ছে, আবৃত্তি ভালো লাগছে। আমরা চাই বাংলার মানুষ বাংলা শিক্ষারা বেশি করতে জানে না, বাংলা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছে। বাংলা আগামী দিনে কেন্দ্রের যে যুবনীতি, তার বিরুদ্ধেও বাংলা এগিয়ে যাবে। আমার দেশটি মমতা বন্দ্যোপাধ্যায় তার দেখার পথেই আমরা এগিয়ে যাবো। আজকে একটা সুফল আমরা পেয়েছি। এনডিএ সরকার, তার বিরুদ্ধে বিরোধী দলগুলো এসআইআর নিয়ে প্রতিবাদ করেছিলেন, তার ফসল আমরা পেয়েছি এবং প্রেসিডেন্ট মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করে, তারপরে রাহুল গান্ধী থেকে শুরু করে থেকে আজকে মাননীয় সুপ্রিম কোর্ট মহামান্য বিচারপতি নয়, তারা একটা ভালো সিদ্ধান্ত নিয়ে কোন মানুষদের বাদ দেওয়া হচ্ছে, তাদেরকে বাদ দেওয়া হচ্ছে, তাদের নাম কেন বাদ দেওয়া হলো, এটা আমার মৌলিক আমার জানার কেন আমি সাজা পাচ্ছি। আর মৃত মানুষদের আমরা ফেরত জানাই এবং তাতে ওই আধার কার্ডকে কোটি কোটি টাকা খরচা করে ওই আধারের সাথে গ্যাসের লিঙ্ক, ব্যাংকের পাসবইয়ের লিঙ্ক, আধারের সাথে আপনার আবাসের লিঙ্ক, আধারের সাথে একটা ফোনের লিঙ্ক, আধারের সাথে নারীর সম্পর্ক করে দিয়ে এখন বলতে হবে না। তাই মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আমরা কৃতজ্ঞ। আজকের একটা যে অন্তর্বর্তীকালীন রায় দিয়েছেন, এখানে বলেছেন যে আধারকে আইনের পরিচয় পত্রে ব্যবহার করা যাবে। নৈতিক জয়, গণতন্ত্রের জয়, সুপ্রিম কোর্ট আদালতের নির্দেশ, গণতন্ত্র বেঁচে গেল আমাদের। আগামী দিনে কোথায় যাবে? বাংলা থাকবে, বাংলা বেঁচে থাকবে, বাঙালি থাকবে, বাংলায় কথা বলবো, বাংলায় গান গাই, বাংলায় বাংলায় আবৃত্তি করবো, বাংলায় প্রতিবাদের মাধ্যমে সারা ভারতবর্ষে। জয় হিন্দ, জয় বাংলা।